গুড মর্নিং এভরিওয়ান। তো আমি স্নান টান করে দেখো পুজোর থালাটা রেডি করে নিয়েছি। তো আমি এখন যাব হচ্ছে ভোলানাথের মন্দিরে পুজো দিতে। তো আরও একবার জানাই তোমাদের সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিনিস ব্লগ। তার একটা নতুন ব্লগে জানাই তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো এখন বাজে হচ্ছে 9:24। আর কি বলতো, সকালে মানে তোমাদেরকে তো বললাম যে একটু যাব ভোলানাথের মন্দিরে পুজো দিতে। তো সেটা অনেক সকালেই আমি পুজো টুজো দিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো মন্দিরটা বেশ ফাঁকাই ছিল। তো যাই হোক, পুজো টুজো দিয়ে বাড়িতে এসে দেখছি চিনি আর চিনির বাবা দুজনেই ঘুমাচ্ছে। তো যেহেতু ওরা দুজন ঘুমিয়েছিল, তো ভাবলাম ঘরের পুজোটাও দিয়ে দিই। তো সকাল সকাল ঘরের পুজোটাও দেওয়া আমার হয়ে গেছে। তো দিয়ে চাটা করলাম। তো চাটা খেয়ে তার ঠিক 20 মিনিট পরে আবার সকালে ভাতও খেয়ে নিয়েছি। আমি এত সকালে কোনোদিনও ভাত খাই না। তো ওর বাবা বললো যে যেহেতু দোকানে যাবে, তো সকাল সকালে খেয়ে নিতে হয়, 9টা এরকম দিকেই ভাত খেয়ে নেয়। তো আমি ওর সঙ্গে খেয়ে নিয়েছি। কারণ হচ্ছে নিচে যে গোডাউনটা আমাদের ছিল, তো একটা তো নতুন গোডাউন নেওয়া হয়েছে, সেটা অন্য একটা জায়গায়, কিন্তু বাড়ি যেটা ছিল সেটা আমিই দেখি। তো যেহেতু সকালে খুলতে হয় দোকানটা, তো ওর জন্য আমিও সকাল সকাল খেয়ে নিয়েছি। আর চিনির তো ঠিক নেই কখন ঘুম থেকে উঠবে, তো আমি যাই হোক খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি। আর কি বলতো, চিনির শরীরটাও না ভালো নেই, মানে এতটা ঠান্ডা লেগে গেছে, কালকে রাত্রে 2-3 বার উঠে উঠে বসে পড়ছে। আর গলাটা না বসে গেছে। তো ওকেও দেখি 12টা 12:30টার দিকে আবার ডক্টর দেখাতে নিয়ে যাব। তো সেটা বাড়ির পাশেই। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এদিকে দেখো চিনি কি করেছে, আমার সঙ্গে না গোডাউনে বসেছিল। তো যেই দেখেছে ও জেঠু মানে কাজে যাবে, সাইকেলটা নিয়ে বেরিয়েছে, অমনি ও জেঠুকে ধরেছে সাইকেলে উঠবে। তো এই দেখো এখন সাইকেল চড়ছে চিনি। আর এরপরে না দাদা যখন ওকে নামাতে যাইবে, ও নামতেও চাইছে না, মানে সাইকেল থেকে আর নামবে না। এই দেখো। তো এরপর মাঝে আমি একবার উপরে এসে চিনির খাবারটা রেডি করে নিয়েছি, কারণ ও স্নান করার পরেই ও খেয়ে নেবে, ওর জন্য। একটু বাই বাই বলো। বা বা বাই বাই। একটু ফ্লাইং কিস দাও, একটু ফ্লাইং কিস দাও। বাই বাই। গুড ইভিনিং এভরিওয়ান। তো দেখতেই পেলে চিনি ঘুরতে চলে গেছে। আর ওকে একবারে খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছে, ওর দিদি এসে ওকে নিয়ে চলে গেছে। আর চিনির বাবা আছে বাথরুমে, স্নান টান করে বেরোবে, তারপর আমি বেরোবো। দেখতেই পারছো আমিও রেডি হয়ে আছি, কারণ আমি যাবো হচ্ছে একটু গড়িয়াহাটে, যাবো হচ্ছে কিছু শপিং করতে। তো হট করে এই টাইমে শপিং, কারণ আমরা ঘুরতে যাব। তো সেটা তোমাদেরকে বলা হয়নি যে কোথায় ঘুরতে যাব, কবে যাব। তো সেটা তোমাদেরকে ভিডিওতে আমি বলে দেবো। তো চলো এখন আমি ঝটপট বেরিয়ে যাই, কারণ আমি একা যাব। আর চিনির শরীরটাও খুব একটা ভালো নেই, মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। তো ওর জন্য আমি তাড়াতাড়ি আসতেও হবে আমাকে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো সিটি স্টাইল থেকে আমি কিছু শপিং করেছি, করে এখন আমি গড়িয়াহাটের দিকে যাচ্ছি। আর সিটি স্টাইল থেকে গড়িয়াহাট বেশি টাইম লাগে না, ওই ফুটপাথ ধরে হেঁটে আসলে 15 মিনিটেই পৌঁছে যাওয়া যায়। তো এদিকে দেখো যেহেতু ওয়েডিং পারপাসে, এই দেখো সব এখন মেহেন্দি পড়ছে, ডান পাশে সব টুল পেতে পেতে রাখা, এদিকে সব মেহেন্দি পড়ছে। কোনো না কোনো কারণবশত আমাকে মাসে 2 থেকে 1বার আমাকে গড়িয়াহাট আসতেই হয়। পরে এই মোমো স্টল থেকে আমি একটা স্টিম চিকেন মোমো নিয়েছিলাম, যেটা খেতে ভীষণ টেস্টি ছিল, আমার তো খুব ভালো লেগেছে টেস্টটা, স্যুপটাও দারুণ ছিল। তো গড়িয়াহাট থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি, প্রায় 1 ঘন্টা মতো হয়ে গেছে। তো এসে মাম্মামকে যেহেতু অনেকক্ষণ রেখে গেছিলাম, তো ওর সঙ্গে একটু টাইম স্পেন্ড করলাম, ওকে খাইয়ে দাইয়ে আমি এখন নিচে পাঠিয়ে দিয়েছি। আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করা আছে। তো সেটা হচ্ছে ভিডিওতে বলেছিলাম যে আমরা ঘুরতে যাব, যার জন্য আমি বিকালে গড়িয়াহাট গেছিলাম কিছু টুকিটাকি শপিং করতে। তো ম্যাক্সিমাম চিনির জন্যই কেনাকাটা করা হয়েছে। তো সেগুলো আমি এখন শেয়ার করতে পারছি না। তো কেন সেটা আমি বলছি। তো এবার বলি যে কোথায় যাব আমরা ঘুরতে, যার জন্য শপিং করলাম। তো আমরা যাব হলো পুরীতে। তো হ্যাঁ, আমরা পুরীতে যাব। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আর আজকের ভিডিওটা তোমরা কালকে আমি বিকালে আপলোড করব, তোমরা পেয়ে যাবে। আর কালকে হচ্ছে শুক্রবার, তো রাত 10টা 40-এ আমাদের মনে হয় খুব সম্ভব ট্রেন। তো শুধু যে আমি, আমার হাজব্যান্ড আর চিনি যাবে এটা না, সঙ্গে কিন্তু আরও অনেকেই আছে। তো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কালকে। তো চলো এখন আমি লাগেজগুলো গুছিয়ে নিই, কারণ হচ্ছে চিনি না, আমি যখন এই জামা কাপড় এগুলো গোছাই, মানে ব্যাগে যখন আমি ঢোকাবো, তো কী করে ট্রলির মধ্যে বসে থাকে, তো আমিও জামা কাপড় গোছাতেই পারি না। তো
তো ওর জন্য আমি ওকে নিচে পাঠিয়ে দিয়েছি যে ও খেলাধুলা করবে, এর মধ্যে আমি কমপ্লিট করে নেব। আর কি বলতো, এটা কিন্তু দেখবে সবার ক্ষেত্রেই হয় যে কোথাও গেলে তুমি এই জামা কাপড় বলো যা সব গোছগাছ করলে কিন্তু সব একবারে কিন্তু কমপ্লিট হয় না, তো কিছুটা বাকি থেকেই যায়। তো যাই হোক, কিছুটা আমি করে রাখি, আর যা বাদ বাকি থাকবে কালকে দুপুরের মধ্যে আমি কমপ্লিট করে নেব। তো চলো এখন ঝটপট করে আমি ব্যাগপত্রগুলো সব গোছাই, তো তারপর তোমাদের সঙ্গে কথা বলছি।